আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে একটু প্যাকিং করছিলাম কারণ কালকে ইনশাআল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা হব। ডক্টরের সিরিয়াল দেওয়া আছে আমার রাত্রেবেলা, শনিবার রাত্রে। আর এখানে আগের দিন রাত্রেবেলা আমি একটু প্যাকিং করে নিচ্ছি। আর এটা হচ্ছে আমার ভাগ্নের জন্য একটি ট্রাউজার তৈরি করেছিলাম। আর সেটা নিয়ে যাচ্ছি। আর এই সেলাই ভিডিওটি আমি আমার সেলাই চ্যানেলে আপলোড করে দেব। আপনারা চাইলে দেখে নিতে পারেন, লিংক দেওয়া থাকবে ইনশাআল্লাহ। আর এখানে হালকা পাতলা 2-1 সেট কাপড়-চোপড় নিয়ে যাচ্ছি, যেহেতু 2-1 দিনের জন্য যাওয়া হচ্ছে, ডক্টর দেখে চলে আসব, তাই জন্য। আর এখানে একটু ঘরে পরার জামা নিয়েছি, আর এটা হচ্ছে আমার ঈদের জামা। তো এটা নিয়ে যাচ্ছি যদি কোথাও বেড-টের হওয়া হয়। জানি না আসলে হবে কিনা, কারণ অনেকটা টেনশনে আছি, কারণ ডক্টর এরপরে কি ট্রিটমেন্ট দিবে সেটা নিয়ে একটু চিন্তিত। তাও নিয়ে যাচ্ছি, যদি লাগবে, না হলে দরকার নেই। আর এই ড্রেসের সালোয়ারটি আমি ফার্সি সালোয়ার তৈরি করেছি। তো ফার্সি সালোয়ারের টিউটোরিয়ালটি আমি আপলোড করব আমার সেলাইয়ের চ্যানেলে। তো ইনশাআল্লাহ লিঙ্কও শেয়ার করে দিব। আর এই সাইডে আমার ডক্টরের যে ফাইলগুলো সেগুলো নিয়েছি। এটা হচ্ছে আমার এখনকার ডক্টরের ফাইল, যদি একটি প্রেসক্রিপশন আছে। আর নিচেরটা হচ্ছে আমার আগের যে ট্রিটমেন্টগুলো করেছি সেগুলো প্রায় অনেকগুলো কাগজপত্র মানে এখানে জমে গেছে। এরকমই হয় আসলে, ট্রিটমেন্টে থাকলে রিপোর্টস দিয়ে, প্রেসক্রিপশন দিয়ে অনেক কাগজপত্র হয়ে যায়। তো সেগুলো আমি গুছিয়ে নিয়ে যাই। যদি ডক্টর দেখতে চায় দেখবে, না হলে দরকার নেই, নিয়ে আসবো ফেরত। তো সম্ভবত দেখবে না, এখন আমাকে নতুন করে আবার টেস্ট করতে দেবে, যেহেতু প্রথমবার আমাকে কোনো টেস্ট দেয়নি, শুধু হালকা পাতলা কয়েকটা ওষুধ দিয়েছিল আর বলেছিল নরমালি ট্রাই করতে। কনসিভ না হলে 3 মাস পর তখন আবার টেস্ট দেবে। তো এখন যাচ্ছি, 3 মাস হয়ে গিয়েছে। তো এখন কি টেস্ট দিবে আমি জানি না আসলে। তো এখন আজকে যাই, দেখি ডক্টর কি বলে, সে অনুযায়ী টেস্ট করে রিপোর্টস ডক্টরকে দেখে আমি ফিরে আসবো ইনশাআল্লাহ। আর এই সাইডে কিছু কসমেটিক্স নিয়ে নিচ্ছিলাম, এগুলো আমার ভ্যানিটি ব্যাগে রাখবো, তাই আলাদা করে এগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি, যেগুলো আর কি রেগুলার বেসিসে ইউজ হয়, সানস্ক্রিন এসব। তো এই টুকটাকি জিনিসগুলো আমি আলাদা করে গুছিয়ে নিয়েছি। এখানে 2টা ওষুধ, যে 2টা আমি খাই সেগুলো নিয়েছি। আর কিছু কসমেটিক্স নিয়েছি। আর এদিকে আমার একটি ছোট নোটবুক নিয়েছি, কারণ আমার সব কিছু নোট করার অভ্যাস আছে আসলে। আর পার্স, টুথব্রাশ, এসব হাবিজাবি এগুলো যা লাগে আর কি। তো এরপর আসলে ঢাকা চলে গিয়েছিলাম, আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, যেহেতু অনেকটা হ্যাসেলের মধ্যে ছিলাম। তারপরে সন্ধ্যার দিকে আমরা ডক্টরের কাছে চলেও গিয়েছিলাম। তো ডক্টর দেখে আসার পরে আসলে ডিসকাস করছিলাম যে কি হবে না হবে। এখানে বসে আমরা একটু নাস্তা করছিলাম ডক্টরের চেম্বারের বাইরে এসে। আর ডক্টর যেটা বললো সেটা হচ্ছে, উনি আমাকে একটি টেস্ট করতে বলেছে। তো টেস্টটা আসলে হচ্ছে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাম যেটা বলে, আর যেটা নর্মালি আমরা টিউব টেস্ট বলি, হ্যাঁ, ফেলোপিয়ান টিউব টেস্ট। তো এই যে এখানে আমাকে এই অ্যাড্রেসটি দিয়েছে হার্টবিট ফার্টিলিটির, এটা ধানমন্ডিতে একটি ফার্টিলিটি সেন্টার। তো এখানে যে আমাকে এই টেস্টটি করাতে হবে, ডক্টর নিজেই করে দেখবেন, হ্যাঁ। তো এই যে টিক দিয়ে দিয়েছে এই টেস্টটি। তো এই টেস্ট সম্পর্কে আসলে কি বলবো, এটি আসলে অনেক স্ক্যারি একটা টেস্ট আমার যা মনে হয়। সবাই বুঝবে যারা এটা সম্পর্কে জানে। আর এটার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সেটা তো অবশ্যই আমি শেয়ার করব। তো ডক্টর যেটা বললেন সেটা হলো যে 3 মাস এই প্রেসক্রিপশনে ওষুধ খেয়ে যেহেতু কনসিভ হয়নি, তার মানে কোথাও কোনো একটা প্রবলেম আছে। ইউটেরাসে থাকতে পারে, ফেলোপিয়ান টিউবে থাকতে পারে, অথবা ওভারিতে থাকতে পারে। তো বললো যে যেহেতু কনসিভ হলো না, তাহলে তুমি টেস্টটি করিয়ে দেখো, কোনো যদি সমস্যা থাকে এখানেই ধরা পড়ে যাবে। তো এই জন্য আমাকে আগামীকাল ডেট দিয়েছে যে ধানমন্ডিতে গিয়ে এই ফার্টিলিটি সেন্টারে গিয়ে এই টেস্টটি তার কাছে করাতে হবে। তো ইনশাল্লাহ কালকে যাব, তারপরে কেমন আসলে কি হলো বা কেমন কি টেস্টের এক্সপিরিয়েন্স আমার সবটাই শেয়ার করব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।